প্রিয় শিক্ষার্থীরা, তোমরা কেমন আছো? তোমরা অবগত আছো যে নবম দশম শ্রেণীর একটি হিসাব বিজ্ঞান কোর্স চলমান। আজকে আমরা আলোচনা করব 2026 সালে পাঠ্য বইয়ের আলোকে 19 নম্বর পৃষ্ঠার একটি কাজ আছে। দেখো, অঙ্কটি দেখো। এই যে এই কাজটা আমরা করব। প্রথমে আমরা একটা আধুনিক নিয়মে লেনদেনের গ্রাফিক নেব। তারিখ, বিবরণ, ডেবিট ক্রেডিট, টাকা, কারেন্ট। এই হলো আমাদের আধুনিক নিয়মে লেনদেনের সমীকরণের ঘর। প্রথমে পয়লা মাস হচ্ছে 20,000 টাকা মূলধন স্বরূপ ব্যবসায় বিনিয়োগ করবে। আমরা যখন জাবেদা কোনো এন্ট্রি জাবেদা করবো তখন দুইটা কথা মনে রাখবো। আমার কাছে কি আসলো, যেটা আমার কাছে আসবো এটা ডেবিট, আর আমার কাছে যেটা চলে যাবে ওটা ক্রেডিট। এই দুটো কথা আমরা মনে রাখবো। আর আমরা কিন্তু সকল লেনদেন আমরা জানি যে সকল লেনদেনগুলো ঘটনা, কিন্তু সকল ঘটনাগুলো লেনদেন না। আমরা শুধু যে ঘটনাগুলো লেনদেন ওইগুলো আমরা জাবেদা করি। প্রথমে আছে আমার নগদ টাকা নিতে 20,000 টাকা। জাবেদা কি? নগদান হিসাব ডেবিট, মূলধন হিসাব ক্রেডিট। নগদান হিসাব ডেবিট। পয়লা মাস রাখতে পারি নগদান হিসাব ডেবিট। নগদান হিসাব ডেবিট আর মূলধন হিসাব ক্রেডিট। মূলধন হিসাব ক্রেডিট। নগদ হিসাব ডেবিট আর মূলধন হিসাব ক্রেডিট। টাকা হলো আছে 20,000 টাকা। ডেবিট সুদ লেখো 20,000 টাকা আর ক্রেডিট সুদ লেখো 20,000 টাকা। নগদ হলো সম্পদ। সম্পদ যদি ডেবিটে হয় এই বৃদ্ধি পায়, তার জন্য লেখা পারি আমরা এ বৃদ্ধি। মূলধন সবসময় ও ই বৃদ্ধি হয়। মূলধন সবসময় ক্রেডিটে থাকে। মূলধন সবসময় ক্রেডিটে থাকে। যদি ডেবিটে আসে মূলধন তাহলে ওই আসবে, আর যদি মূলধন ক্রেডিটে হয় ওই বৃদ্ধি পাবে। এটিটা ছিল 20,000 টাকা মূলধন স্বরূপ ব্যবসা বিনিয়োগ করলো, যার জন্য নগদ হিসাব ডেবিট আর মূলধন হিসাব ক্রেডিট। নগদ সম্পদ, তার জন্য এই বৃদ্ধি পেয়েছে, আর মূলধন দায়, তার জন্য ওই বৃদ্ধি পেয়েছে। মাস 3 আছে মার্চ মাসের ভাড়া পরিশোধ। মানে আমার দোকানের মালিক এসে বলে, স্যার আমার ভাড়াটা কম। আমার কাছে কে এসেছে? মালিক এসেছে। কিসের জন্য? ভাড়ার জন্য। ভাড়া হলো আমার ব্যয়। ব্যয় হইলেই ডেবিট। যাবে হলো ভাড়া হিসাব ডেবিট, আর আমি ওনাকে কি দিয়েছি? নগদ টাকা দিয়েছি। নগদ টাকা যেহেতু দিচ্ছি নগদ হিসাব ডেবিট। যাবে হলো ভাড়া হিসাব ডেবিট, নগদ হিসাব ভাড়া হিসাব ডেবিট। ভাড়া হিসাব ডেবিট আর নগদান হিসাব ক্রেডিট। নগদান হিসাব ক্রেডিট। টাকা ছিল 5,000 টাকা। ডেবিট সুদ লেখো 5,000 টাকা আর ক্রেডিট সুদ লেখো 5,000 টাকা। ভাড়া হলো ব্যয়। ব্যয় ডেবিট হলে কি হ্রাস? ভাড়া হলো ব্যয়। ব্যয় হচ্ছে কি? হ্রাস। আর নগদ হলো সম্পদ। সম্পদ ক্রেডিট হলে এ হ্রাস। যদি সম্পদ ডেবিট হয়, সম্পদ ডেবিট হলে এ বৃদ্ধি, সম্পদ ক্রেডিট হলে এ হ্রাস। মার্চ মাসে ভাড়া পরিশোধ করছি। যাবে ছিল ভাড়া হিসাব ডেবিট, নগদান হিসাব ক্রেডিট। মার্চ 9 তারিখ আছে নগদের সেলাই মেশিন ক্রয় করা হলো। সেলাই মেশিন ক্রয়, এটা হলো আমার সেবাকারী প্রতিষ্ঠান। সেলাই মেশিন আমার হলো যন্ত্রপাতি, মানে আমি অফিসের জন্য এটা ব্যবহার করবো। যাবে হলো আমার কাছে কি এসেছে? সেলাই মেশিন। সেলাই মেশিন হিসাব ডেবিট, আর আমি আমার কাছ থেকে কি গেছে? নগদ টাকা গেছে। নগদ টাকা গেছে, তার জন্য নগদ হিসাব ক্রেডিট। সেলাই মেশিন হিসাব ডেবিট। সেলাই মেশিন হিসাব ডেবিট আর নগদান হিসাব ক্রেডিট। নগদান হিসাব ক্রেডিট। টাকা ছিল 15,000 টাকা। টাকা হলো 15,000 টাকা। ডেবিট সুদ লেখো 15,000 টাকা আর ক্রেডিট সুদ লেখো 15,000 টাকা। সেলাই মেশিন হলো সম্পদ। সেলাই মেশিন হলো সম্পদ। যদি সম্পদ ডেবিট হয় এ বৃদ্ধি পায়। সম্পদ ডেবিট হলে এ বৃদ্ধি পায়। এ বৃদ্ধি। আর হলো নগদ ও সম্পদ। সম্পদ এবার আমার কমে গেছে, মানে আমার কাছে হ্রাস হয়েছে। সম্পদ যদি হ্রাস পায় এ হ্রাস। সম্পদ যদি ক্রেডিট হয় এ হ্রাস। যাবে ছিল সেলাই মেশিন হিসাব ক্রয় করা হলো। সেলাই মেশিন যাবে হলো সেলাই মেশিন হিসাব ডেবিট আর নগদান হিসাব ক্রেডিট। সেলাই মেশিন সম্পদ, তার জন্য এ বৃদ্ধি, আর নগদ সম্পদ। সম্পদ এবার ক্রেডিট আছে, তার জন্য এ হ্রাস।
সম্পদ যদি ডেবিট হয় এ বৃদ্ধি পাবে, সম্পদ যদি ক্রেডিট হয় এ হ্রাস পাবে। 14 তারিখ আছে কাপড় সেলাই বাবদ মজুরি আদায়। আমি কাপড় সেলাই করে দিচ্ছি, তার জন্য আমাকে মজুরি দিচ্ছে, মজুরি দিলে আমাকে দিচ্ছে টাকা। আমি কি পেয়েছি? টাকা পেয়েছি। আমি যেহেতু আমার কাছে থেকে আসবে ওটা ডেবিট, আমার কাছে কি এসেছে? নগদ টাকা এসেছে, তো নগদ আর হিসাব ক্রেডিট। আর আমার কাছে গেছে সেবা, কি গেছে? সেবা গেছে, সেবায় ক্রেডিট। দেখো নগদান হিসাব ডেবিট আর সেবা আয় ক্রেডিট। সেবা আয় হিসাব ক্রেডিট, সেবা হিসাব ক্রেডিট। টাকা ছিল 2000 টাকা, আমি 2000 টাকা সেলাই হোক পেয়েছি। ডেবিটের লেখো 2000, ক্রেডিট লেখো 2000। নগদ, নগদ হলে আছে ডেবিট। যদি সম্পদ ডেবিট হয় এ বৃদ্ধি পেবে, এ বৃদ্ধি, এ বৃদ্ধি। আর আমার হলো সেবা হইতে আয়, আয় হলে ই বৃদ্ধি, ই বৃদ্ধি। এমটি ছিল কি? কাপড় সেলাই বাবদ মজুরি আদায়, যার জন্য নগদান হিসাব ডেবিট আর সেবা আয় ক্রেডিট। নগদান হলো সম্পদ, তার জন্য এ বৃদ্ধি পেয়েছে, আর সেবা হলো আয়, আয় হচ্ছে থেকে ই বৃদ্ধি পেয়েছে। 17 তারিখ আছে ব্যবসায় প্রচারণা বাবদ ব্যয়। প্রচারণা বাবদ ব্যয়, প্রচারণা মানে বিজ্ঞাপন। আমি ব্যবসার মানুষের কাছে জানানোর জন্য মানে প্রচারণা করছি, তার জন্য যাবে হলো বিজ্ঞাপন হিসাব দেবে। প্রচারণা আর বিজ্ঞাপন, প্রচারণার আধার নামে বিজ্ঞাপন। যেহেতু প্রচারণা করছে এটা বিজ্ঞাপন হিসাব দেবে আর নগদান হিসাব ক্রেডিট। 17 তারিখ আছে বিজ্ঞাপন হিসাব ডেবিট, বিজ্ঞাপন হিসাব ডেবিট আর নগদান হিসাব ক্রেডিট। 1000 টাকা ডেবিট শুধু লেখো 1000 আর ক্রেডিট শুধু লেখো 1000। যারটা ছিল বিজ্ঞাপন হিসাব ডেবিট, নগদান হিসাব ক্রেডিট। বিজ্ঞাপন হলো ব্যয়, তার জন্য ই হ্রাস, ই হ্রাস, এ হ্রাস। সম্পদ এবার ক্রেডিট আছে, তার জন্য এ হ্রাস। যাবেদা ছিল প্রচারণা বাবদ ব্যয়, যাবেদা হলো বিজ্ঞাপন হিসাব ডেবিট, নগদান হিসাব ক্রেডিট। বিজ্ঞাপন হলো ব্যয়, ব্যয় হিসেবে ই হ্রাস, আর নগদ হলো সম্পদ, তার জন্য এ হ্রাস। 22 তারিখ আছে গ্রাহক হাতে সেলাই মজুরি বাবদ প্রাপ্ত। গ্রাহক হাতে সেলাই মজুরি বাবদ প্রাপ্ত 50 টাকা। মানে আমি একজনের সেবা দিচ্ছি, মানে সেলাই করে দিচ্ছি। এখন উনি বলছে যে স্যার বা ভাই আমি কিছুদিন পরে এসে আপনার টাকাটা দিয়ে দেবো। উনি যেহেতু আমার কাস্টমার, তো অবশ্যই আমার বাকিতে লেনদেন হতে পারে। আমি কিন্তু এখন পর্যন্ত টাকা পাইনি, টাকা আমি এখন পর্যন্ত পাইনি, কিন্তু টাকা পাবো। যেহেতু টাকা পাবো, তার জন্য আমরা লিখতে পারি প্রাপ্য হিসাবে। টাকা এখন পর্যন্ত পাইনি কিন্তু পাবো, নিশ্চিত পাবো, তার জন্য এটা প্রাপ্য হিসাব ডেবিট। 22 তারিখ আছে প্রাপ্য হিসাব ডেবিট, ডেবিট আর সেবা আয় ক্রেডিট, সেবা আয় হিসাব ক্রেডিট। টাকা ছিল 1500 টাকা, ডেবিট শুধু লেখো 1500 আর ক্রেডিট শুধু লেখো 1500। যাবেদা ছিল প্রাপ্য হিসাব ডেবিট আর সেবা আয় ক্রেডিট। প্রাপ্য হলো সম্পদ, সম্পদ হচ্ছে তার জন্য এ বৃদ্ধি, আর সেবা হলো আয়, আয় হচ্ছে দিকে ই বৃদ্ধি, এ বৃদ্ধি। আর এটা সেবা হচ্ছে, সেবা হচ্ছে দিকে ই বৃদ্ধি। যাবেদা ছিল সেলাই বাবদ প্রাপ্য, মজুরি প্রাপ্য, তার জন্য প্রাপ্য হিসাব ডেবিট আর সেবা ক্রেডিট। প্রাপ্য হলো সম্পদ এ বৃদ্ধি আর সেবা হচ্ছে আয়, তার জন্য ই বৃদ্ধি। আয় হইলে ই বৃদ্ধি আর ব্যয় হইলে ই হ্রাস। 25 তারিখ আছে সেলাই মেশিন মেরামত করা হলো 300 টাকা। সেলাই মেশিন মেরামত করছে, যাবেদা হলো মেরামত হিসাব ডেবিট আর নগদান হিসাব ক্রেডিট। মেরামত হলো ব্যয়, ব্যয় হচ্ছে দিকে ব্যয় হইলে ডেবিট। সবসময় লিখতে পারি মেরামত খরচ ডেবিট, মেরামত খরচ হিসাব ডেবিট আর নগদান হিসাব ক্রেডিট, নগদান হিসাব ক্রেডিট। টাকা হলো 300 টাকা, 300 টাকা ডেবিট লেখো, 300 টাকা ক্রেডিট লেখো। যাবেদা ছিল মেরামত খরচ ডেবিট আর নগদান হিসাব ক্রেডিট। মেরামত হলো ব্যয়, ব্যয় হচ্ছে থেকে ই হ্রাস, আর এটা হলো যেহেতু নগদ হচ্ছে ক্রেডিট, তার জন্য এ হ্রাস। তারপর আছে 30 তারিখ, 30 তারিখ আছে 22 তারিখের বিলের অর্থ আদায়। 22 তারিখের বিলের অর্থ আদায় হয়েছে,
জাবেদা ছিল 22 তারিখ ছিল প্রাপ্য হিসাব ডেবিট সেবায় ক্রেডিট। এই টাকাটা আমি পেয়েছি, পাইছিল 1200 টাকা, তার জন্য আমি কি পেয়েছি 90 টাকা পেয়েছি। তার জন্য লিখতে পারি নগদ হিসাব ডেবিট আর আমার প্রাপ্য হিসাব ক্রেডিট। প্রাপ্য মানে কমে গেছে, 30 তারিখ লিখতে পারি নগদ হিসাব ডেবিট, নগদ হিসাব ডেবিট আর প্রাপ্য হিসাব ক্রেডিট। প্রাপ্য হিসাব ক্রেডিট টাকা ছিল 1200 টাকা, ডেবিট সুদে লেখো 1200, ক্রেডিট সুদে লেখো 1200। নগদ হলো সম্পদ, সম্পদ হচ্ছে এ বৃদ্ধি, এ বৃদ্ধি আর সম্পদ হলো এ হ্রাস, এ হ্রাস। জাবেদা ছিল নগদ হিসাব ডেবিট, তার জন্য নগদ হলো সম্পদ এ বৃদ্ধি আর প্রাপ্য হিসাব ক্রেডিট, প্রাপ্য হলো দায়, তার জন্য এ হ্রাস। এই হলো আমার আধুনিক নিয়মে লেনদেন সমীকরণ 19 নম্বর পৃষ্ঠা। দেখো কি ছিল প্রথম 1 তারিখ ছিল 20,000 টাকা মূলধন স্বরূপ বিনিয়োগ করা হলো। জাবেদা হলো নগদ হিসাব ডেবিট, মূলধন হিসাব ক্রেডিট। আমার কাছে দেখে এসেছে এটা ডেবিট, আমার কাছে নগদ টাকা এসেছে, তাদের নগদ হিসাব ডেবিট আর এটা মালিক দিচ্ছে মূলধন হিসাব ক্রেডিট। জাবেদা হলো নগদ হলো সম্পদ এ বৃদ্ধি আর মূলধন হলো দায় ও ই বৃদ্ধি। মার্চ 3 আসছে দোকান ভাড়া পরিশোধ। জাবেদা হলো ভাড়া হিসাব ডেবিট, নগদ হিসাব ক্রেডিট। ভাড়া হলো ব্যয়, ব্যয় হচ্ছে ই হ্রাস আর নগদ হলো ক্রেডিট এ হ্রাস। তারপর 9 তারিখ আছে সেলাই মেশিন ক্রয়। জাবেদা হলো সেলাই মেশিন হলো সম্পদ, তার জন্য সেলাই মেশিনের নাম লিখে দিচ্ছি, সেলাই মেশিন হিসাব ডেবিট আর নগদ হিসাব ক্রেডিট। এই সেলাই মেশিন হলো সম্পদ, তার জন্য এ বৃদ্ধি আর নগদ হলো ক্রেডিট, মানে সম্পদ ক্রেডিট হিসাবে তার জন্য এ হ্রাস। তারপরে আছে 14 তারিখ নগদের সেবা দেওয়া হলো। জাবেদা হলো নগদের সেবা দিচ্ছি, আমি সেবা দিচ্ছি, তার জন্য নগদ হিসাব ডেবিট আর সেবায় ক্রেডিট। নগদ হলো সম্পদ, তার জন্য এ বৃদ্ধি আর হলো সেবা হলো আয়, তার জন্য ই বৃদ্ধি। তারপর হচ্ছে 17 তারিখ বিজ্ঞাপন পরিচালনা বাবদ ব্যয়। জাবেদা হলো বিজ্ঞাপন হিসাব ডেবিট, নগদ হিসাব ক্রেডিট। বিজ্ঞাপন হলো ব্যয়, তার জন্য ই হ্রাস, নগদ হলো সম্পদ ক্রেডিট হচ্ছে তার জন্য এ হ্রাস। তারপরে হচ্ছে 22 তারিখ আছে সেলাই মজুরি বাবদ প্রাপ্য, মানে এখন পর্যন্ত আমি টাকা পাইনি, টাকা পাবো। প্রাপ্য হিসাব ডেবিট, সেবায় ক্রেডিট। প্রাপ্য হলো সম্পদ, তার জন্য এ বৃদ্ধি আর সেবা হচ্ছে আয়, আয় হচ্ছে থেকে ই বৃদ্ধি। তারপর আছে মেরামত খরচ 300 টাকা, মেরামত হিসাব ডেবিট আর নগদ হিসাব ক্রেডিট। মেরামত হলো ব্যয়, তার জন্য ই হ্রাস আর নগদ হলো সম্পদ, তার জন্য এ হ্রাস। 30 তারিখ আছে 12 তারিখের বিলের অর্থ আদায়। 22 তারিখের 30 তারিখ আছে 22 তারিখের অর্থ আদায়। জাবেদা হলো নগদ টাকা পেয়েছি, যেহেতু নগদ বিলের অর্থ আদায় করছি, যেহেতু অর্থ যদি আদায় করি মানে আমি টাকা পেয়েছি, তার জন্য নগদ হিসাব ডেবিট আর প্রাপ্য হিসাব ক্রেডিট। নগদ সম্পদ, তার জন্য এ বৃদ্ধি আর প্রাপ্য হলো দায়, তার জন্য এ হ্রাস। এই হলো আমার আধুনিক নিয়মে লেনদেন সমীকরণ 19 নম্বর পৃষ্ঠা। আশা করি তোমরা অঙ্কটা বারবার করবা, তাহলে এই ধরনের অঙ্কের কোনো সমস্যা হবে না। আমরা ধাপে ধাপে সকল অঙ্কের সমাধান করে দেব। সবাই ভালো থাকবা, সুস্থ থাকবা। আল্লাহ হাফেজ।